15ই আগস্ট 2020 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের বাদেশা আজিমুশ-শান ইসলাহি বয়ান, তেয়ারিচর, ভৈরব, কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلحت الجسد كله وإذا فسدت فسدت الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. বান্দার কাজ হলো সার্বক্ষণিক আল্লাহ পাককে খুশি রাখা, সন্তুষ্ট রাখা। যে বান্দা তার রবকে, তার প্রভুকে খুশি রাখতে পারে, সন্তুষ্ট রাখতে পারে, সেই হচ্ছে প্রকৃত অর্থে বান্দা। তো আমরা যেহেতু আল্লাহ পাকের বান্দা, আমরা মেনে নিয়েছি, স্বীকার করেছি, আমাদের দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট রাখা। এমন কথা আমরা বলবো না যে কথার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। এমন পথে হাঁটবো না যে পথের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট। এমন দিকে আমরা হাত বাড়াবো না যেদিকে হাত বাড়ানোকে আল্লাহ পাক অপছন্দ করেন। তো সার কথা হলো, বান্দার দায়িত্ব সর্বদাই আল্লাহকে খুশি রাখা, এবং বান্দা সবসময় সতর্ক থাকবে, সচেতন থাকবে, সজাগ থাকবে যে আমার দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় এমন কোনো কাজ তো হচ্ছে না, হয়ে যাচ্ছে না যেই কাজের উপর আল্লাহ অসন্তুষ্ট। এই ফিকির সার্বক্ষণিক যে আমার রব যেন আমার উপর অসন্তুষ্ট না হন, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সে যেন সে অবস্থায় থেকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। ইন্না সাআদাতাল আবদি রিজাহু বিকাযাইল্লাহি তাআলা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, বান্দার সফলতা, ইন্না সাআদাতাল আবদি, বান্দার সফলতা হলো আল্লাহ বান্দাকে যে অবস্থায় রেখেছেন, বান্দা সে অবস্থায় থেকে আল্লাহর উপর খুশি। এটার মধ্যে বান্দার সফলতা। বহু মানুষ এমন যে সে কালো, আর বহু মানুষ সুন্দর। তা আমাদের জ্ঞান তো সসীম। আল্লাহ পাক যে লোকটা কালো, তার কালো হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে, এজন্য সে কালো। আর যার সুন্দর হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহ তাকে সুন্দর হিসাবে তৈরি করেছেন। এখন আল্লাহ পাক উভয়ের কাছ থেকে উভয়কে দেখতে চান যে কালো, সে কালো হয়ে আমার উপর খুশি কিনা, আর যে সুন্দর, যাকে আমি সুন্দর বানালাম, সে সুন্দর হয়ে আমার উপর খুশি কিনা এবং আমার প্রতি সে কৃতজ্ঞ কিনা। আল্লাহ পাক এটা দেখতে চান। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন।
বহু মানুষ আছে জীবনে অভাব অনটন দেখেই নাই, বংশীয়ভাবেই ধনী। আর বহু মানুষ এমন রয়েছে সারা জীবনই কষ্টে কষ্টে গেল। তো উভয়ের থেকে উভয় ব্যক্তি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হল। আল্লাহ পাক দেখতে চান যে কষ্টে কষ্টে আছে সেও কি আল্লাহর উপর সন্তুষ্ট কিনা, আর যে সুখে আছে সেও আল্লাহর উপর সন্তুষ্ট কিনা, এবং উভয়ই আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ কিনা আল্লাহ পাক এটা দেখতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তিনি দেখতে চান আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কর্মে সুন্দর। অর্থাৎ কে আল্লাহকে কত সুন্দর করে দেখাইতে পারে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই করেছি, তোমার সন্তুষ্টির জন্য আমি এই করেছি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো এমন ভাবে চলা যে আমার দ্বারা যেন, আমার উপর যেন আমার রব অসন্তুষ্ট না হন। যেমন কোন মুসলমানকে খুশি করে দেওয়া, এটা আল্লাহ পাকের খুশিরই একটা কারণ, মাধ্যম। আমি যদি কোনো মুসলমানকে, কোনো ভাইকে কোনোভাবে খুশি করে দিতে পারি তো আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন। এখন আমার জবান আছে, মুখ আছে, শব্দ ভাষা আছে, আমি কেউরে ইচ্ছে করে খোঁচা মাইরা দিলাম যে তোরা চোরের গোষ্ঠী, চোরের দল, তোদের বংশ খারাপ, তোর বাবার স্বভাব ভালো না, তোর মায়ের স্বভাব ভালো না, তো এতে কি হবে? এই লোকটা অসন্তুষ্ট হবে, কষ্ট পাইল। আর যদি আমার এই মুখ দিয়েই তাকে বলি যে ভাই কেমন আছেন, আপনার আব্বা আম্মা কেমন আছে, কোনো অভাব অনটন নাই তো, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা হলে বলবেন, এরকম কিছু কথা বলার দ্বারা সে কি হলো? খুশি হয়ে গেল। দোনো বিষয় করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্যই জান্নাত আর জাহান্নাম, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বান্দাকে ভালো কাজও করার তৌফিক দিয়েছেন, আবার মন্দটা করারও তৌফিক দিয়েছেন, যোগ্যতা সমান। এখন ইচ্ছা দিন, আমি যদি ভালো কাজ করি তো আমার সাথে ভালো মুআমেলা, আর আমি যদি মন্দ কাজ করি তো আমার সাথে মন্দ মুআমেলা। তো এই জন্য হামেশা ভালো কাজ করা, কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। অযথা কোনো পশু পাখি, কোনো কুকুর, কোনো বেড়াল, কোনো মানুষ ছাড়া আর যত মাখলুক আছে সেগুলো যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, এরকম জিন্দেগি গড়া। আমাদের সাধারণ অভ্যাস দেখা যায়, এই রাস্তার পাশে একটা বেড়াল শুয়ে আছে বা একটা কুকুর, তো এই বেড়ালকে দেখলে বেসকি মারবে, কুকুরকে দৌড়ানি মারবে। বিভিন্ন চায়ের দোকানে দেখা যায় একটা কুকুর হেঁটে যাচ্ছে বা শুয়ে আছে, তার গরম পানি মেরে দিবে। তা আমি যদি একটা কুকুরকে গরম পানি মেরে দিই, আমার কাজ তো শেষ, কিন্তু তার তো একটা অঙ্গ পুড়ে গেল, এটা তো পচবে, পোকা লাগবে, কষ্টে কষ্টে তার জিন্দেগি শেষ হবে। আমার তো খবর নাই, কিন্তু এই যে বোবা মাখলুককে আমি কষ্ট দিলাম, যতদিন সে এভাবে কষ্ট পেতে থাকবে তার একটা বদদুয়া তো আমি পেতে থাকব। অনেক খতরনাক বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের এক মহিলা
একটা বেড়ালকে বেঁধে রাখলো, বেঁধেই রাখছে, কোনো খাদ্য দানা পানি কিছুই সে দেয় না, আর ছেড়েও দেয় না যে বেড়ালটা নিজে নিজের খাদ্য সংগ্রহ করবে। তো এই অবস্থায় থাকতে থাকতে বেড়ালটা মারা গেল। বেঁধে রাখলো, ছেড়েও দেয় নাই, আবার নিজেও খাদ্য খাবার দেয় নাই। তো এই যে অপরাধটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অপরাধের কারণে আল্লাহ পাক এই নারীকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, তার জন্য জাহান্নামের ফয়সালা। তো এই জন্য কোন মাখলুকও যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, স্বচ্ছ হই, পরিচ্ছন্ন হই, ভালো থাকি, ব্যবহারটাকে ভালো করি, কথাকে সুন্দর করি। বিশেষ করে অধীনস্থ যারা ছোট ভাই, ছোট বোন, স্ত্রী, স্টাফ, কর্মচারী, তাদের সাথে আচরণ যেন আমাদের সুন্দর হয়, ব্যবহার যেন ভালো হয়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো একজন লোক আসতেছে আল্লাহ রাসূলের নিকট। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই লোকটা তার কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, খারাপ মানুষ তার বংশের মধ্যে, কওমের মধ্যে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দায় চলে গেলেন। ওই লোকটা আসলো, আম্মাজান আয়েশা দেখলেন যে আল্লাহ রাসূল তার সাথে খুব নম্র ভাষায় কথা বলতেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলতেছেন। সে তার জরুরত সেরে চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই লোকটা তার কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, অথচ আপনি আলান্তা তার সাথে এত নরম নরম ভাষায় কথা বললেন, এত সুন্দর ভাষায় কথা বললেন, তারা এত ইজ্জত দিলেন, সম্মান দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, যার আচার আচরণে, যার কথাবার্তার উপর অসন্তুষ্ট হয়ে, বিরক্ত হয়ে সমাজের মানুষ তাকে সমাজ থেকে ত্যাগ করে। যার আচার আচরণের উপর অসন্তুষ্ট হয়ে, বিরক্ত হয়ে, যার কথাবার্তার উপর বিরক্ত হয়ে সমাজের মানুষ সমাজ থেকে বের করে দেয়, ওই লোক হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। তো এটার দ্বারা আমরা শিখলাম বা বুঝলাম যে একজন মানুষ যত খারাপ হোক, আমি তার সাথে খারাপ আচরণ করব না। হোক রিক্সাওয়ালা, হোক সুইপার, হোক ঝাড়ুদার, যেই হোক, সে নিকৃষ্ট হতে পারে, আমি তো নিকৃষ্ট হতে পারি না। কুকুর মানুষকে কামড় দেয়, মানুষ তো কুকুরকে কামড় দেয় না। কুকুরের কাজ কুকুর করলো, এখন মানুষও যদি যায়া কুকুরকে কামড় দেয়, তো মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য রইল কোথায়? কেউ আমার সাথে 1000 বার দুর্ব্যবহার করতে পারে, লক্ষবার দুর্ব্যবহার করতে পারে, এটা তার বিষয়, কিন্তু আমি তো পারি না তার সাথে দুর্ব্যবহার করতে, কারণ আমি তো আল্লাহর বান্দা, আমি তো নবীজির উম্মত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনি যদি কর্কশবাসী হতেন, রাসূলকে বলতেছে আল্লাহ পাক, আপনি যদি কর্কশবাসী হতেন, আপনার ভাষা যদি শক্ত হতো, গালিজাল কলবি, আপনার অন্তর যদি শক্ত হতো, কঠোর হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তা আপনার চারপাশে
যে সাহাবা ইকরাম সবাই আপনাকে রেখে চলে যেত, কেউ আপনার পাশে থাকতো না। তো বোঝা গেল ভালো ব্যবহারের কত গুরুত্ব। বহু ফ্যামিলি এমন আছে যে পিতার ব্যবহার খারাপ, তো পিতার ব্যবহার খারাপের কারণে ছেলে মেয়ে স্ত্রী সবাই অসন্তুষ্ট, সবাই বিরক্ত। এক পর্যায়ে ফ্যামিলির সবাই ওই লোকের প্রতি বয়কট করে যে তার দুর্ব্যবহার আর কত শুনবো। আর একজন মানুষের মধ্যে যদি ভালো মন্দ থাকতেই পারে, কিন্তু ব্যবহার যদি ভালো, কথা ভালো, আচার আচরণ ভালো, তো খারাপ মানুষটাও তারে ভালো জানে, খারাপ মানুষটাও তার সাথে ভালো আচরণ করে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তা আমি যে হাদিসখানা শুরুতে পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা, শোনো তোমাদের এই সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা সুস্থ থাকবে, ভালো থাকবে, তো তোমার পুরা দেহ ভালো থাকবে। আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, ওয়া ইযা ফাসাদাত, যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, তাহলে পুরাটা দেহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, শোনো সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে অন্তর, কলব। তো বুঝা গেল অন্তর যদি ভালো হয় তাহলে সব ঠিক, আর অন্তর যদি মন্দ হয় তাহলে সব মন্দ। এজন্য মনের ভিতরে অহংকার না রাখা অন্তরের একটা বড় রোগ। নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা, এটার অধিকার একমাত্র আল্লাহ পাকের। আল মুতাকাব্বির আল্লাহ পাকের একটা নাম। নিজেকে বড় মনে করা, গর্ব গৌরব করা, এই অধিকার কেবলমাত্র আল্লাহর। কারণ আমরা অস্থায়ী, আমাদের ক্ষমতাও অস্থায়ী, আমাদের বৈশিষ্ট্যও অস্থায়ী, আমাদের গুণও অস্থায়ী। একজন মানুষ এখন খুব ইবাদত বন্দিগি করে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, অনেক তার ইবাদত বন্দিগি, আবার হঠাৎই দেখা যায় যে সব শেষ, সব ছেড়ে দিছে, নামাজই পড়ে না। তো এই জন্য ইবাদত বন্দিগির উপর কখনো গর্ব গৌরব করতে নাই, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন সে ইবাদত বন্দিগি করে যায়। এখন সে যদি আল্লাহর তৌফিকে ইবাদত বন্দিগি করে অহংকারী হয়ে উঠে, তো আল্লাহ পাক তো তাকে আর সেই ইবাদত করার সুযোগ দিবেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কোন অহংকারীকে তিনি পছন্দ করেন না। যেই অহংকার দেখাবে আজ নয় কাল তার পতন ঘটবে, সে তার কর্মফল পাবেই পাবে। এজন্য নিজেকে কখনো বড় মনে করতে নাই। সব সময় আমি ছোট, আমি নিকৃষ্ট, আমি পাপী, আমি অপরাধী। শোয়ার আগে 5 মিনিট মনে করেন মোরাকাবা বলে, মোরাকাবা করা, মোরাকাবা হোক বা এমনি একটা চিন্তা করলেন যে আমার কোনো কোনো কর্মে কি অহংকার প্রকাশ পায় কিনা। কারণ এটা মারাত্মক বিষয়। আমার কথাবার্তায়, উঠা বসায়, চলা ফেরায়, আচার আচরণে অহংকার প্রকাশ পায় কিনা।
এবং এভাবে ভাবা যে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে পাপী, আমি সবচেয়ে অপরাধী, আমি সবচেয়ে গুনাহগার, এভাবে যখন ভাববো, চিন্তা করব, তা আমার মর্যাদা আল্লাহ পাক দিন দিন উপরে উঠাইতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে মিটায়, যে আমি নিকৃষ্ট, আমি পাপী, আমি অপরাধী, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে নিজেকে এভাবে মিটিয়ে দেয়, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন। আর যে নিজেকে বড় মনে করে, আমি ধনী মানুষ, আমি বংশীয় মানুষ, আমার শক্তি বেশি, আমি সুন্দর, আমার টাকা পয়সা বেশি, তো বেশি দিন যায় না তার সব কিছু মিসমার হয়ে যাইতে, বেশি দিন লাগে না। তো অন্তরের একটা ব্যাধির নাম হচ্ছে অহংকার। তো কখনো অহংকার করতে নাই, নিজেকে ছোট মনে করা, নিজেকে নিকৃষ্ট মনে করা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হযরতে আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই আল্লাহ রাসূলের বংশের একজন বড় আলেম, রাসূলের নাতি হতেন। তো একদিন তিনি মসজিদে নববী থেকে, মদিনার মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। দূরে একজন ইহুদি দাঁড়ানো ছিল, ইহুদিদের আলেম, সাথে লোকজন ছিল। ওই ইহুদি বলল যে ওই যে মুসলমানদের একজন বড় আলেম আসতেছেন, আমি তাকে মাত্র একটা প্রশ্ন করব, যদি তিনি আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন তো কসম খেয়ে বলছি আমি সপরিবারে মুসলমান হয়ে যাব। এটা সে তার লোকজনকে বলল। তো হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই আসলেন, কথাবার্তা হলো। এই ইহুদি পণ্ডিত বলল, আপনাকে একটা প্রশ্ন করব। তিনি বললেন, করুন। ইহুদি পণ্ডিত বলল যে আপনি বেশি দামি না এই যে একটা কুকুর শুয়ে আছে, এই কুকুরটা দামি? আপনার মান সম্মান বেশি না এই কুত্তার মান সম্মান বেশি? তো তিনি একটু অসন্তুষ্ট হলেন না, রাগ করলেন না, খেপে গেলেন না। তিনি হাসি মুখে বললেন, দেখো ভাই, আমি যদি ঈমান সহ মরতে পারি, তাহলে অবশ্যই এই কুকুরের চেয়ে আমি দামি। আর আমি যদি ঈমান হারা হয়ে মারা যাই, তাহলে অবশ্যই আমার চেয়ে কুকুর দামি। কত বড় কথা, কত বড় চিন্তা! সাথে সে প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হলো, সাথেই ওই ইহুদি সপরিবারে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ ওয়ালারা নিজেকে এই কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করেন। এক বুজুর্গ ছিলেন, মসজিদে যাচ্ছেন, তাকবীরুল্লাহ ধরা লাগবে, একটা কুকুর ওই পাশ থেকে আসতেছেন। রাস্তা বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কাদাযুক্ত, অল্প একটু রাস্তা ভালো, একজন যাইতে পারে। তো তিনি মসজিদে নামাজ পড়তে যাবেন, এজন্য তিনিও যাইতে চান, ওইদিকে একটা কুকুরও আসতে চায়। কুকুর তাকে কোনো সাইড দেয় না, তিনিও কুকুরকে সাইড দিচ্ছেন না, মুখোমুখি। উনার ইচ্ছা হলো যে আমি তো নামাজ পড়বো, কুকুরটা সরে গেলে তো হলো, আর কুকুরতে সরেই যায়। এখন আজকে আর কুকুর সরে না, কুকুরও উনাকে সাইড দিচ্ছে না, আর উনিও সাইড দিচ্ছেন না।
তো আল্লাহ পাক ওই কুকুরের জবান খুলে দিল। কুকুর বলল যে এতদিন তো জানতাম যে আপনি এই জমিনের মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আজকে তো দেখলাম আপনি নিজেকে কুকুরের চেয়ে উৎকৃষ্ট মনে করেন। যদি তাই না হতো তাহলে আমাকে কেন আপনি সাইড দিচ্ছেন না, আমাকে কেন আপনি নাথিং মনে করে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন? আপনি যদি শ্রেষ্ঠ হতেন, শ্রেষ্ঠ ব্যক্তি হতেন, তাহলে তো আপনি নিজেকে কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করতেন। তো বোঝা গেল আল্লাহ ওয়ালারা নিজেকে জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট মনে করে। এটা হচ্ছে কাজ, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম, সন্তুষ্টির কারণ নিজেকে ছোট মনে করা, নিজেকে নিকৃষ্ট মনে করা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে নিজেকে নিকৃষ্ট মনে করার তৌফিক দান করেন। কোন গরিব মিসকিনের হাতে কোন দান সৎকার দেওয়ার সময়ও নিজেকে বড় মনে না করা, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যে আমি তাকে 10টা টাকা দিতে পারলাম। এটা মনে করা না যে আমাদের সহযোগিতায় তোরা খাস, তোরা চলুস, যা তোরে ভিক্ষা দিলাম, এরকম না। মনোভাব থাকবে এই যে তাকে দিতে পেরে নিজেকে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি তৌফিক দিলা, এই গরিব মানুষকে কিছু দিতে পারলাম। তো সর্ববিষয়ে নিজেকে নিকৃষ্ট মনে করা, নিজেকে পাপী মনে করা, অপরাধী মনে করা, তো এটা হচ্ছে আত্মার একটা রোগ, অহংকার। কোনোভাবেই নিজেকে বড় মনে না করা, এটা রাসূলের শিক্ষা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আত্মার সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। দেখুন, আত্মার রোগ আর শরীরে শারীরিক রোগ, দুই রোগ। এমন এমন শারীরিক রোগ আছে যে রোগে মারা গেলে শাহাদাতের মর্তবা পাওয়া যায়। যেমন পেটের রোগে যদি কেউ মারা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি পেটের রোগে মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা দিবেন। আর এমন শরীরে কোনো রোগ হলে এটার অনেক সওয়াব, জ্বর হোক, কাশি হোক, যে কোনো কষ্টের কারণে আল্লাহ পাক নেকি দিবেন। কিন্তু আত্মার রোগ ভিন্ন। আত্মার এক একটা রোগ এত মারাত্মক যে একটা রোগ নিয়েও যদি কেউ মারা যায় তাকে জাহান্নামে যেতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে। সরিষার দানা পরিমাণও যে নিজেকে বড় মনে করে, আমি কিছু, আমি হাজী সাহেব, আমি দানবী, আমি বড় বংশের মানুষ, আমি মালিক, আমি বাড়িওয়ালা, আমি স্থানীয়, যে কোনো দাপট, যে কোনো এরকম অহংকারে মন মানসিকতা নিয়ে যেই মারা যাবে তাকে আগে জাহান্নামে যেতে হবে। এ হচ্ছে একটা আত্মার রোগ। এরকম আত্মার রোগের কারণে, শারীরিক রোগের কারণে নেকি পাওয়া যায়, আর আত্মার রোগের কারণে জাহান্নামে যেতে হয়। কিন্তু বাস্তব কথা হলো এই, শারীরিক রোগের ব্যাপারে আমরা খুব সতর্ক। সামান্য অসুখ বিসুখ হইলেই চিকিৎসার জন্য দৌড় ঝাঁপ শুরু করা হয়। কিন্তু আত্মার ভিতরে যে কত রোগ, কত বিমারি, এটার চিকিৎসার জন্য আমাদের কোনো ফিকির নাই, কোনো ফিকির নাই। কুধারণা, এটা হলো একটা আগুন। কুধারণা, স্বামীর কুধারণা হয়ে যায় স্ত্রীর প্রতি, স্ত্রীর কুধারণা হয়ে যায় স্বামীর প্রতি, ভাইয়ের কুধারণা ভাইয়ের প্রতি হয়, সন্তানের কুধারণা মা বাবার প্রতি হয়। কুধারণা হারাম, কাহারও প্রতি কুধারণা করা যাবে না, এটাও আত্মার একটা রোগ। বিভিন্ন
পারিবারিকভাবে যে অশান্তি, এই অশান্তির একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে কুধারণা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। তা আমাদের অজান্তে আমরা হাজার হাজার কুধারণা করে বসি, যার কারণে পাপে লিপ্ত হচ্ছি। তো কুধারণা সহ আত্মার যে বিমারিগুলো, এগুলো করার দ্বারা এক তো আমরা পাপী হচ্ছি, দ্বিতীয় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের জীবনটা কষ্টকর হয়ে যায়, আমাদের চলাফেরা উঠা বসা কষ্টকর হয়ে যায়, বেঁচে থাকা কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আত্মার রোগের ব্যাপারে, আত্মার চিকিৎসার ব্যাপারে অগ্রসর হওয়া এটা কঠিন কিছু না। আত্মার চিকিৎসার জন্য অনেক বেশি কিছু যে করতে হবে এরকম না। যেমন মনে করুন অহংকার, অহংকার থেকে বাঁচার জন্য আগে আগে সালাম দেওয়া, ছোট বড় সকলকে সালাম দেওয়া। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আগে আগে সালাম দিব, দৈনিক 20 বার যদি সালাম দেওয়া হয় তো তার অনেক ফজিলত। তা আমি যদি অহংকার থেকে বাঁচার নিয়তে সালাম দেই, 20 বার কি কয়েকবার হয়ে যাবে। এরপরে এটা চিন্তা করা এভাবে যে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, একসময় তো ছিল না, একসময় আমি গরিবই ছিলাম, একসময় হয়তো কিছুই ছিল না, আল্লাহ পাক দিয়েছেন, আবার তিনি নিয়েও যেতে পারেন। যিনি দিয়েছেন তিনি নিয়েও যেতে পারেন। তা আমি যে সম্পদ নিয়ে গর্ব করি, এটা তো কচু পাতার পানির মতো, এটা তো আরেকজনের, এটা তো আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার নিয়েও যেতে পারেন। তা আমি কি নিয়ে অহংকার করব? আল্লাহ মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারেন, আবার মুহূর্তের মধ্যে বাদশাহ বানাইতে পারেন। আবার অনেক সময় অহংকার আসে ইবাদত বন্দিগি নিয়ে। খুব ইবাদত বন্দিগি হচ্ছে, খুব ইবাদত বন্দিগি হচ্ছে, এখন একটা অহংকার আসে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দাড়ি রাখলাম, টুপি পরি, পাঞ্জাবি পরি। ইবাদতের উপর একটা অহংকার আসে। তখন এটাও এভাবে চিন্তা করা যে কত মানুষ দেখলাম সারা রাত তাহাজ্জুদ পড়ে, 1 সপ্তাহ পরে শেষ, বেলুনের বাতাসের মতো। বেলুনে বাতাস দিলে তো, গ্যাস দিলে তো বেলুন আকাশে উড়ে, সামান্য কিছু লাগলে শেষ। তা আমার মধ্যে যে ইবাদত বন্দেগী, আমি যে অহংকার করতেছি, এটা তো বেলুনের বাতাসের মতো, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তখন এই অহংকার আর কি কাজে লাগবে? আর ইবাদত বন্দেগী তো আল্লাহ তৌফিক দিয়েছেন, সে কারণে পারতেছি। যদি আমি অসুস্থ হতাম তাহলে এখন হাসপাতালে থাকতাম, হয়তো কোনো কারণে জেলেও থাকতে পারতাম, হয়তো কোনো কারণে সফরেও থাকতে পারতাম। এই যে নিরাপদভাবে জুমা পড়তে আসার সুযোগ, এটা আল্লাহ পাকের দান, আল্লাহর মেহেরবানি। তো ইবাদত করতে পারা এটাও আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমার অহংকারের কি আছে? বরং আমি শুকরিয়া না আদায় করব যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছ। তো শুকরিয়া আদায় করলে হবে কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দিবেন, অর্থাৎ আরো বেশি ইবাদতের তৌফিক দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো ভাইরা, সার কথা হলো আত্মার রোগের ব্যাপারে আমরা একটু সতর্ক হব। হিংসা, মনে করেন হিংসা তো একটা আগুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, যে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে যেভাবে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালিয়ে শেষ করে দেয়, নেক আমল শেষ হয়ে যায়।
এটা একটা ক্ষতি। আরেকটা ক্ষতি হলো হিংসা করলে ভিতরে আগুন জ্বলে সবসময়। যার প্রতি আমার হিংসা, তার কোনো কল্যাণই আমি দেখতে পারি না, তার কোনো ভালো আমি দেখতে পারি না। তো এই জন্য কাহার প্রতি হিংসা না রাখা। এখন যদি হিংসা অটোমেটিকই যদি হয়ে থাকে, অটোমেটিকলি হিংসা আসে। কাহারও কল্যাণ দেখলে হিংসা আসে, কারো সম্পদ দেখলে হিংসা আসে, কারো সুনাম শুনলে হিংসা আসে, জ্বলে উঠে ভিতরে। এটার বাঁচার উপায় কি? এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা একবারই সহজ, একবারই সহজ। সেটা হলো যে ওই ব্যক্তির জন্য দোয়া করা যার প্রতি হিংসা। মনে করেন তার টাকা পয়সা নিয়ে হিংসা, সে 5 তলা বিল্ডিং বানায় ফেললো, এখন তার প্রতি হিংসা। এখন আপনি উল্টা দোয়া করবেন, আল্লাহ সে তো একটা 5 তলা বিল্ডিং এর মালিক হলো, তাকে এরকম 10টা 20টা 50টা বিল্ডিং এর মালিক বানাইয়া দেন। এই দোয়া করা অনেক কঠিন, কষ্ট লাগবে, ভিতরে লাগুক। ওই লাগার দ্বারা, ভিতরে চোট লাগার দ্বারা অন্তরটা পরিষ্কার হবে, অন্তরের জং দূর হয়ে যাবে, আপনি হিংসা মুক্ত হয়ে যাবেন। আর হিংসা নিয়ে যদি বেঁচে থাকে কেউ, কোনোদিন সে সুখ পাবে না, শান্তি পাবে না। এজন্য যার প্রতি হিংসা হয়, 5 ওয়াক্ত নামাজের পর যখনই তার কথা মনে পড়ে বা হিংসার আগুন জ্বলে উঠে, যেই বিষয় হিংসা অথবা সর্ব বিষয়ে তার কল্যাণের জন্য দোয়া করা। আল্লাহ তাকে সুখে রাখেন, তাকে শান্তিতে রাখেন, তাকে ইজ্জত দান করেন, তার সম্পদ আরো বাড়াইয়া দেন। এভাবে যখন দোয়া করতে থাকবো, বেশি না 15-20 দিন বা 1 মাস, এর মধ্যে ইনশাআল্লাহ আমি হিংসা মুক্ত হয়ে যাব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো যাই হোক বাবা, শুরুর কথায় আমরা যাই। বান্দার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট রাখা। সব সময় আমরা খেয়াল রাখবো যে আল্লাহ আমার উপর তো অসন্তুষ্ট হচ্ছেন না। আল্লাহ পাক সাধারণত অসন্তুষ্ট হন গুনাহের কারণে, পাপের কারণে। বান্দা যদি পাপ মুক্ত থাকে তো বুঝতে হবে এই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট। আর বান্দা যদি পাপে লিপ্ত হয় তো বুঝে নিতে হবে যে আল্লাহ এই বান্দার উপর অসন্তুষ্ট। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়, রাগান্বিত হন, তার কি উপায়? সে পলায়া কয়দিন থাকবে? তার শান্তি নেই এ দেশে, প্রেসিডেন্টই তার উপর অসন্তুষ্ট। তো যিনি মহান প্রেসিডেন্ট, সমস্ত বাদশার বাদশা, তিনি যদি কাহার উপর অসন্তুষ্ট হন তাহলে তার কি উপায় হবে? এজন্য আল্লাহকে অসন্তুষ্ট না রাখা, সমস্ত পাপ থেকে বেঁচে থাকার এক যুদ্ধ, অদম্য যুদ্ধ, সার্বক্ষণিক যুদ্ধ। আমাদের যুদ্ধ, একটা যুদ্ধের ময়দানে আমরা আছি। আমাদের প্রতিপক্ষ হলো আমাদের নফস আর ইবলিস শয়তান। ইবলিসের সাথে আর নফসের সাথে আমাদের আমরণ যুদ্ধ, আমরণ। সারা জীবন এই যুদ্ধ করে যেতে হবে। তারা পাপের দিকে টানবে আর আমি নিজেকে রক্ষা করব, সে পথে আমি যাব না। যদি যাই তা আল্লাহ অসন্তুষ্ট, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক এলাকা, সুদে ঘুষে যেন জীবন না হয়, সুদে ঘুষে যেন জীবন না হয়। হালাল খাওয়া। যারা হারাম খায় তাদের জিন্দিগি আসলে শিয়ালের মতো। শিয়াল খাদ্য খাবার পায়, এরা কিন্তু কুকুরের থেকে শক্তিশালী একবারে কম না।
কিন্তু শিয়াল তো কুকুরের সামনে দাঁড়াইতে পারে না, কারণ সে শিয়াল। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তারা ওই শিয়াল মার্কা হয়ে যায়, তা কাপুরুষ হয়ে যায়, তাদের হাড় দুর্বল থাকে, তারা একটা ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, না জানি কখন ধরা পড়ে, না জানি সব গুড় বাস্ট হয়ে যায়, না জানি পত্রপত্রিকায় নাম চলে আসে। ভাই দরকার কি এই কষ্টের জিন্দিগিতে যাওয়ার দরকার কি? আপনি সিংহের জীবন গ্রহণ করুন, সিংহের মতো হুঙ্কার দেন, হালাল খান। হালাল খাইলে মানুষের মন মানসিকতা স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, রুচি স্বচ্ছ হয়, জিন্দিগি স্বচ্ছ হয়, নিজেকে পবিত্র পবিত্র লাগে। আর হারাম খাইলে নিজেকে অপবিত্র লাগে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। এক কাফেলা তারা যাচ্ছে এক এলাকার উপর দিয়া, দেখলো যে একটা লাশ কবরের উপরে পড়ে আছে। লাশ কবরের উপরে, লাশ কবর লাশ গ্রহণ করে নাই। তো তারা লোকজনকে জিজ্ঞাসা করলো যে এই লাশের এই হালত কেন? লোকজন বলল বহু চেষ্টা করেছি, কবরে রাখলেই কবর লাশকে ছুঁড়ে ফেলে দেয়, মাটি তাকে গ্রহণ করে না। পরে কি করব, এভাবে রেখে দিলাম। পরে কাফেলার লোকজন তার বাড়িতে গেল খোঁজ নিতে নিতে, যাইয়া তার স্ত্রীকে বলল যে আপনার স্বামীর এমন কি আমল, এমন কি পাপ রয়েছে যার কারণে মাটি তাকে গ্রহণ করে না। মহিলা বলল আমার স্বামী তো ভালো মানুষ ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হালাল খাইতো, কিন্তু ভালো মানুষ ছিল, তার মধ্যে খারাপ কিছু তো দেখি নাই। লোকজন বললেন আপনি একটু ভেবে দেখুন, অবশ্যই তার মধ্যে কিছু খারাপ ছিল। পরে ভাবতে ভাবতে ওই মহিলা পরে বলল যে একটা কথা আমার মনে পড়লো, যে আমার স্বামী খাবার বিক্রি করত, খাদ্যদ্রব্য। তো যে খাদ্যদ্রব্য সে বিক্রি করত, ওই পণ্য থেকে প্রতিদিনের খাদ্য সে গোপনে রেখে দিত। প্রতিদিনের খাদ্য ওই বস্তা থেকে গোপনে রেখে দিত এবং ওই খাদ্যের বিনিময়ে কাঠের গুঁড়া দিয়ে দিত। যেরকম মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দিয়ে দেয়, খাদ্যের মধ্যে সে কাঠের গুঁড়া দিয়ে দিত। তখন লোকজন বলল যে এই পাপের কারণেই, যদিও সে নামাজি ছিল, কিন্তু এই যে অপরাধ সে করত, এই অপরাধের কারণেই হয়তো মাটি তাকে গ্রহণ করে নাই। মৃত্যু হলে আমার আপনার কি হালত হবে বলা তো যায় না। অনেকের পেট ফুলে যায়, চেহারা এত কালো হয়ে যায়, এত বিশ্রী হয়ে যায়। অনেক সময় লাশের উপরে পাপের আসর প্রকাশ পেয়ে যায়। আজ হয়তো আমার দাপট আছে, ক্ষমতা আছে, মানুষ কেউ কিছু বলে না, মরলে তো দাপট শেষ। একজন ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী সাহেব হোক, মরছে, সব শেষ, এখন আর তার পাওয়ার নাই। তা আমি মরে গেলে মানুষের মুখে আর মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না, মানুষ বলেই ফেলবে যে সে এমন ছিল। এই জন্য অবৈধ পথে অগ্রসর না হওয়া, আল্লাহকে ভয় করা, মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোন পথে আয় করেছ আর কোন পথে ব্যয় করেছ। আয় ব্যয়ের হিসাব আল্লাহকে দিতে হবে। এই নয় আমার ইচ্ছা মতো আমি আয় করলাম আর ইচ্ছা মতো খরচ করলাম, না। আয় কোন পথে, ব্যয় কোন পথে, এই হিসাব আল্লাহকে দিতে হবে।
এই অল্প কয়েকদিনের ঘটনা। স্বপ্ন দেখছে এক মেয়ে, ভৈরবের ঘটনা। তার চাচা মারা গেছেন, চাচা বা মামা। এখন তার চাচা বা মামা বলতেছে যে আমি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আছি, আমার কষ্টের কোনো শেষ নাই, এত কষ্ট আমাকে দেওয়া হচ্ছে। ব্যবসায়ী ছিলেন তিনি। পরে মেয়ে বলল যে কেন আপনার এই কষ্ট, কেন আপনাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? উনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন। তো উনি বললেন যে আমি আমার পুত্রবধূর ঘরে খানা খাইতাম, পুত্রবধূর ঘরে খানা খাইতাম, এই অপরাধের কারণে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই পুত্রবধূ সে তার ইনকাম সোর্স হারাম ছিল, সুদের উপর টাকা লাগাইতো। স্বামী মৃত, স্বামীর রেখে যাওয়া সম্পদ সে সুদে লাগাইতো। শ্বশুর এটা জানতো, জেনেও সে কই যাবে, জেনেও পুত্রবধূর সাথে খানা খাইতো। তো সুদ, ঘুষ, অপবিত্র জিনিস এতটা নিকৃষ্ট। এজন্য বাবা, খাবো হালাল খাবো, খাবো হালাল খাবো, হালাল খানা নাই খাবো না। আমাদের সমাজে রিক্সা চালাইলেও 500-700 টাকা ইনকাম করা সম্ভব, এরকম উর্বর এই সমাজ। সেই সমাজে বসবাস করে কেন আমি হারাম পথে অগ্রসর হব? আর এক একজনের গোমর যখন ফাঁক হয়, এই সুদি লাইনে যারা চলে, তখন আর মান সম্মান কোথায় থাকলো? আমি অবৈধ পথে যদি ইনকাম করি, আমার মৃত্যুর পরে হলেও তো এটা প্রকাশ পাবে। তখন তো আমার সন্তানদের মুখে চুনকালি পড়বে, তখন তো তারাই আমাকে অভিশাপ দিবে যে পিতার অবৈধ সম্পদের কারণে, অবৈধ কারবারের কারণে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত। তো কার জন্য এত চেষ্টা, এত শ্রম? রিজিক এটা যতটুকু অতটুকু আসবেই। আমি আপনি হালাল পথে হাঁটলে রিজিক যতটুকু অতটুকু অবশ্যই আসবে। আর যদি বেশি লোভের প্রেরণা হারাম পথে হাঁটি, রিজিক বেশি আসবে না, অটুকুই আসবে। এজন্য লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ না করা, লোভ না করা, আল্লাহর উপর সন্তুষ্ট থাকা, পাপ মুক্ত থাকা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো একদিনে যে আমরা বাইজিদ বোস্তামি হয়ে যাব এরকম না, এটা সম্ভবও না যে আজকেই সব ছাড়া। অনেকের দ্বারা সম্ভব, অনেকের দ্বারা সম্ভব না। যে যার শাখা প্রশাখা বেশি, অনেক লাইনে অপরাধে সে জড়িত, সে একটা একটা করে ছাড়ুক। আজকে একটা ছাড়লো, কালকে আরেকটা ছাড়লো। মরার আগে সোজা হইতে হবে, সোজা কথা হইলো এটা। যদি মরার আগে সোজা না হই, তো কবরে আমার কোনো উপায় থাকবে না। ওইখানে আর কোনো বন্ধু নাই, ওইখানে আর সাহায্যকারী নাই আল্লাহ ব্যতীত। কত কত শাস্তি ভোগ করব। কত রাজা বাদশাহ আজ তাদের আত্মচিৎকার, কত জ্ঞানী গুণী, কত সম্পদশালীর আজ কত কষ্ট। বিশেষ করে যারা কুফরি অবস্থায় দুনিয়া থেকে গেল, আর তাদের কোনো সমাধান নাই, আজীবন শাস্তি, তারা আর মুক্ত হতে পারবে না। আর যারা পাপ জড়িত কারণে তওবা ছাড়া মারা গেল, তারাও তো কষ্টকর অবস্থায় আছে। তো কেন আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিব? পাপের পথ, পাপের কাজ এমন যে দুনিয়াও আমার বিষাক্ত হবে, আখিরাতও বিষাক্ত হবে। পাপের পথ, নিষিদ্ধ পথ আমার দুনিয়ার জিন্দেগিকেও বিষাক্ত করে তুলবে,
আমার মৃত্যুর পরে জিন্দেগিকেও বিষাক্ত করে তুলবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে নিষ্করমে সমস্ত পাপের পথ বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।